আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখানে যে বাজারগুলো করে এনেছে তোমাদের ভাইয়া, তো সেগুলো আমি এগুলো গোছাচ্ছি। তো এখানে ফল এনেছে, কলা এনেছে, তারপরে আপেল, এটা আমার কোরবানির ছাগলটাকে খাওয়াইলাম দিয়ে ওটুকু বেঁচেছিল, ওটার জন্য ক্যারিতেই রেখে দিয়েছিলাম। তো এখানে মৌসুমি লেবু, আপেল, এখানে জাম, সবগুলো এনেছি। আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর মায়ের বাড়ি থেকে কিছু সবজি পাঠিয়েছে। আমি তো সবজি ওখানে বেশি খাই মায়ের বাড়ির, যেহেতু আমার আব্বু কাঁচা সবজি ব্যবসা করে, যেহেতু এর জন্য ওখানকার সবজি বেশি খাই বন্ধুরা। তো এখানে ধুদুল, তারপরে শসা, আদা, তারপরে ঢেঁড়স, পটল, লেবু, কাঁচা লঙ্কা, আদা, সব কিছু তো দেখতে পাচ্ছ, এগুলো সব পাঠিয়েছে। আর ফলগুলো তোমার ভাইয়া এনেছে, এগুলো বাজার থেকে মায়ের বাড়ি থেকে আসার পথে এগুলো ওগুলো এনেছে। আর এই শসাগুলো টাটকা শসা, আর এগুলো আগে ছিল মনে হয়, সেগুলো দিয়ে দিয়েছে। আর শসা কী পরিমাণ নষ্ট হয় বন্ধুরা কি বলবো, সবাই বলবে হয়তো আছে যেহেতু ওই জন্য খেতে মন চাই না। অনেকটা আমার শসা প্রায় নষ্ট হয়, বেশিরভাগ নষ্ট হয়। তো এখানে মায়ের বাড়ি থেকে কিছুটা আম দিয়েছে, আম খাচ্ছি, তারপরও মায়ের মন মানে না, দিয়েছে। এখানে আমগুলোকে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। তো এখানে আমগুলো দুফলা আম, যে 12 মাসি আম হয় না এগুলো, এই আমটা হচ্ছে 12 মাসি আম। তো 12 মাসি আমটা কার কার পছন্দ জানাবে বন্ধুরা। তো এটা হচ্ছে 12 মাসি আম। তো অনেকটাই ভালো লাগে আমার, তোমাদের কেমন লাগে জানাবে। আমার ঘরে আম কি বলবো, প্রচুর পরিমাণে আম, এখন আমের সময় তো ঝুড়ি ঝুড়ি আম, বাচ্চারা খেতে চায় না, তারপর আমি কেটে সকালবেলায় আমি কেটে দিই, রুটি বানাই, রুটি দিয়ে আমি দিই। আর এখানে একটা গোটা চিকেন এনেছে, সেগুলো তো আমি দেখাচ্ছি। এগুলোকে আমি কেটে পিস পিস করে আমি ফ্রিজে প্যাকেট করে আলাদা করে ভাগ ভাগ করে রেখে দেব। এগুলো গোটাই নিয়ে আসে, আমি গোটা ছাড়া মুরগির মাংস আমাদের এইভাবে গোটা নিয়ে আসে, পিস পিস করে বাজার থেকে কেটে আনি না, নিজের মন মতো করে আমি কেটে নিই। তো এখানে ফুচকা এনেছিল, আমার ভাইয়া দিয়ে ফুচকা খাচ্ছি আমি, আমার ছোট ছেলে, বড় ছেলে ফুচকা খাচ্ছি। হ্যাঁ, তো এখানে একটা পেড়ে দিয়েছি, যাতে খাটের উপর খাচ্ছিল, তো আমার বড় ছেলে ফুচকা খাচ্ছে বসে বসে। আর ফুচকা তো আমার হেব্বি লাগে, খুব পছন্দের একটা জিনিস। আমিও খাচ্ছি। আর তোমার ভাইয়া কোনো জিনিস আনলে খেতে চায় না, ওরা তো বাইরে থাকলে সব কিছু খায়, ওর জন্য আমাদের জন্য আনলে সেটুকুও খেতে চায় না, আমাদেরকে খাওয়াই এরকম। আমার ছোট ছেলে, বড় ছেলে আর আমি পাল্লাপাল্লি লাগিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা তো আমার হেভি ফেভারিট, টকটার জন্য কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি এবার এই যে ফলগুলোকে আমি ঝুড়িতে তুলে নিচ্ছি। আমগুলো নিয়েছিলাম, এবার ফলগুলো তুলে নিচ্ছি। আর আপেলগুলো কি সুন্দর একবারে,
তর তর তরতাজা। এগুলো আমি সব তুলে নিচে ফ্রিজে রেখে দেব। আর কলাগুলো আমার ময়নার জন্য এনেছে, আর কোরবানি ছাগলটা খুব খাই কলা, এই জন্য। আর এখানে বাসন মাজা সাবান আর একটা প্যাকেট নিয়ে চলে এসেছে সাবানের, পার্কে ভেনু। অনেক দাম, কিন্তু এই সাবানগুলো অনেক দাম। আমার মানে এই সাবানগুলোই ব্যবহার করি। একটা প্যাকেট নিয়ে এসেছে, 2 প্যাকেট সার্ফ নিয়ে এসেছে, একটা কমফোর্ট নিয়ে এসেছে। জামা কাপড় ধোয়ার পরে কমফোর্টটা দিলে অনেকটাই সেন্ট করে। এগুলো তো বন্ধুরা তোমরা যারা ব্যবহার করো তারা জানো কতটাই ভালো জিনিস। আমার খুব ভালো লাগে জামা কাপড়ে মানে দিলে সেন্ট করে। তো এখানে সাবানগুলো এনেছে, এই জন্য একটু ভিডিও করে রাখছিলাম। তো এখানে ঈদের জন্য দই বসানোর তো সময় নেই, অনেক বিজি। তো এখানে 2 কিলো দই এনেছে। এখানে ফলটা, এতো ঝুড়ি ফলের ঝুড়ি ছিল, ফলের ঝুড়িটা এখন শেষ হয়ে এসেছে। এখানে পানি মানে সবসময় ঠান্ডা পানি খাই, তো ওই জন্য ফ্রিজে পানির বোতল একেবারে মানে সবসময় অ্যাভেলেবেল ফ্রিজে মানে আমার থাকে, তো এই জন্য আটছে না আর কি। তো ওই আমগুলো আলাদাভাবে আবার রেখে দিয়েছি। আর শসা আছে, এই প্যাকেটটায় 2 প্যাকেট শসা আছে। আর এখানে আমের আচার। আর ওই যে ভিতরে একটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে খেজুরের গুড়। আর এটা হচ্ছে মানে মিষ্টি। এগুলো এখন নিয়ে আসলো ঈদের আগে, মানে তো আজকে ঈদের আগের দিন। আর ওই প্যাকেটটায় খেজুর আছে প্যাক করা, মানে এখনও ঢালা হয়নি, একটা জায়গায় ঢালবো। এটাতে কাঁচা মশলা বাটা থাকে। হ্যাঁ, আর এখানে এই দেখো বন্ধুরা পানির বোতল, আর নিচেও পানির বোতল আছে। আর ওই যে 2টা স্প্রাইটের বোতল, বড় বোতল পাইনি মনে হয় দোকানের জন্য, ছোট ছোট 500 বোতল মানে 1 লিটারের বোতল, এগুলো 2 লিটার এনেছে। এখানে ফ্রিজে অনেকগুলো ডিম ছিল, কিছুটা শেষ হয়ে এসেছে। আর এখানে এগুলো দেশি মুরগির ডিম। এগুলো দেশি মুরগি, দেশি মানে পোলট্রি মুরগির ডিম অনেকটাই আছে, এখনও ভেতরে রাখা আছে, হাঁড়িতে করে রেখে দিয়েছি। এইভাবে রেখে দিয়েছি, মানে একটা করে ফাতা কিনে ডিমের, এইভাবে আমি হাঁড়িতে করে রেখে দিই। আর এখানে কিছুটা রেখে দিই। তো মায়ের বাড়ি থেকে এতো বুদিয়া ভেজে পাঠিয়ে দিয়েছে। আর এটা মানে আমুল দুধটা আনলো, তো ঈদের আগে, তো আজকে বাজার আমুল দুধটা আনলো। এখন আমুল দুধটা অনেক সময় লাগে আমার বাড়িতে, মানে বাচ্চারা আছে খাই, আবার কোনো সময় খাবার বানালে লাগে। তো এখানে চিনি আর একটা সয়াবিন তেলের বোতল, একটা ছোট্ট আনতে বলেছি, এই জন্য ছোট্ট এনেছে। ওটা মানে তেলে ভাজা জিনিসগুলো খাই, সেজন্য মানে সবসময় সয়াবিন তেলটাই ব্যবহার করি। আর এখানে চিড়া এনেছে, চিড়া দই দিয়ে, চিড়া দিয়ে যদি বাচ্চারা খেতে চায় সেজন্য চিড়া এনেছে। চিনি আছে কিছুটা। আর এখানে 2টো মানে সপ এনেছে, একটা সপ বাড়িতে ব্যবহার করার জন্য, আর বড় সপটা হচ্ছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে গেলে বড় সপ লাগে, সেজন্য মানে বড় সপটা এনেছে। সব মানে বছরে বছরে কিনতে হয় আমার ঘরে মানে। আর এই যে ছেলের জন্য পাঞ্জাবি। তো এইটুকুই ভিডিও, শেষ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।